কাছের ও দূরের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটা রেসিপি নিয়ে আসবো, গরুর পায়ে রান্না করা। আজকে গরুর পায়ে রান্না করব আর চাপটি বানাবো। আপনারা আমার সাথে থাকুন। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। মশলা ফ্রিজে রাখি, তাই এই মশলাটা আগে একটু ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম, গরম মশলার চাল দিয়ে দিলাম, এবার থেকে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দেব। আমার ছোট ভাই কুয়েত থাকে, ও পাঠিয়েছে, সবাই আত্মীয় স্বজন সবার ভিতরে বিতরণ করে দিছি, আর আমিও কিছু রাখছি। মরিচের গুঁড়ো দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, তেল খুবই কম খাই, তেল ঝাল মশলা কম খাই, আমার কত মশলা খাই। এবার আবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষালেই তরকারির স্বাদ বেড়ে যায় অনেক গুণ। সায়দা, রান্না করতেছি। আমার মেয়েটা আমার কাছে অনেক কষ্টের, কারণ আমি একা একা মেয়েটাকে অনেক লড়াই করে যুদ্ধ করে বড় করছি। এখন আল্লাহ যদি মুখের দিকে তাকায়, মানুষের মতো মানুষ হইতে পারে, সমাজের 10 জনের একজন হইতে পারে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, সাথে ছেলের জন্য দোয়া করেন। আমার একটা ছেলেও আছে। সায়দা, করছো ছেলে মোরে প্রেশার কুকারটা দিয়ে একটু আমারে।
দেখ, হ্যাঁ পুরোপুরি ধর। এখন প্রেশার কুকারে সিটি দেব। এখন এই পানির ভিতরে ঢেকে রাখবো। একেবারে রুটির মতো শুকনো শুকনো করে ভাজবো। 8টা বাজে। তো একটু বড় এই আলহামদুলিল্লাহ এই যে সমস্ত মিলে হবে তোমার আছে। হুম, হয়ে গেল আমার পায়া রান্না করা, গরুর পায়া। এভাবে আপনারাও রান্না করে বাসায় ট্রাই করতে পারেন। চাপটি দিয়ে খাবো আমি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।